এখানেও কি উঠে যাবে বলো? এইটা উঠে যাবে, ঠিক আছে? হুম। ঠিক আছে, ঠিক আছে। টু ওয়াই এন, তারপরে ওয়ান এল। বুঝতে পারছো সবাই? জি স্যার। ঠিক আছে, এইটা এইটা স্যার এইটা সিএইচ হবে। ও প্রধান শিকল থাকলে অগ্জ বসে কখন? বুঝি নাই। সিএইচও তো এখানে কার্যকরীমূলক। কার্যকরীমূলক হলে এল। কার্যকরীমূলক হলে এল, আর যদি শাখা হতো তাহলে অক্স হতো, ঠিক আছে? স্যার যদি শাখা হইলে শাখা হিসেবে ফরমাইল বুঝতো, হয় না স্যার? অক্স হবে, ফরমাইল হবে, ঠিক আছে? আচ্ছা। অক্স অথবা ফরমাইল, ঠিক আছে? অক্স হতে পারে, ফরমাইলও হতে পারে। অক্স হবে মেইন শাখায় থাকলে, আর ফরমাইল হবে হচ্ছে ব্রাঞ্চ হিসেবে থাকলে, ঠিক আছে? অন্তরা ঠিক আছে না এটা? অক্স আর হচ্ছে ফরমাইল। এবার আরেকটা দেখাও। এইবার আরেকটা দেখাও। এইটার নাম করবা তোমরা, দেখি। CH3, CH2, C ডাবল বন্ড CH2, তারপরে CH2, CH3, CHO, ঠিক আছে? এটার নাম কি হবে বলো তো? শুরুতে আগে আমাকে বলো, এখানে মেইন চেইনটা কোনটা হবে বলো তো? মেইন চেইন এখানে সুজা। সোজা হবে। আচ্ছা, আমি দেখাইতেছি, ঠিক আছে? তোমরা বলবা। আমি দেখাইতেছি, তোমরা এটা বলবা, ঠিক আছে? দেখো তো কোনটা মেইন চেইন হয়। আমি দুইটা চেইন দেখাইতেছি। একটা হচ্ছে এইটা হবে, একদম সোজাটা হবে, নাকি হচ্ছে এরকম বাঁকা হবে বলো তো? নাকি এরকম বাঁকাটা হবে? কোনটা হবে বলো? সোজাটা হবে না বাঁকাটা? হুম, বাঁকাটা মনে অন- হবো। অন্তরা কারণ কই? স্যার ডাবল, স্যার ডাবল বন্ড আছে, এটা নেওয়ার চেষ্টা করতে হবো। তাহলে কোনটা নিবা? লালটা দুই না নম্বরটা। হলুদটা? লালটা কি স্যার? তোমাদের তো এগুলো শিখানো হইলে সেদিন, জি স্যার। তারপরও ক্লিয়ার হয় নাই। লালটা। তাহলে এটা অবশ্যই হবে, ঠিক আছে? জি স্যার। কারণ হচ্ছে এখানে, এখানে 5 কার্বন হয়। শিকলটাতে 5 কার্বন ঠিকই হয়, কিন্তু এইটাতে ডাবল বন্ড থাকার কারণে এটাকে নিতে হবে, ঠিক আছে? এইখানে হুম। ব্রাঞ্চটা হবে এটা, এটা হবে জি। হচ্ছে ব্রাঞ্চ, ঠিক আছে? এটা হবে ব্রাঞ্চ। তাহলে এই যৌগটার নাম কি হবে দেখো তো? নাম্বারিং কোন দিক থেকে করবা? এদিক থেকে করবা, এই দিক থেকে নাম্বারিং করবা? 1, 2, 3, 4। এটা কি ঠিক হইলো বলো তো? না স্যার, এই যে কার্যকরীমূলক কেন? আছে। কার্যকরীমূলক কার্য। থেকে করতে হবে না? জি। 1, 2, 3, 4, এবারটা ঠিক আছে তাই না? লালটা ঠিক হয় নাই। না। জি লালটা স্যার। ঠিক হয়, ঠিক আছে? হুম। এখন এটার নামটা কি হবে বলো তো? এটা কিন্তু ইথাইল গ্রুপ। প্রথমে শাখা, প্রথমে দিবা শাখা। কত পজিশনে শাখা আছে বলো? 3। 3 নাম্বার। 3 3 ইথাইল। ইথাইল। বাংলা লিখলে কিন্তু ইথাইল লিখতে হবে, ঠিক আছে? হুম। তারপরে লিখতে হবে কয়ত কার্বন, 1 2 মূলটা। 3 4। চার তাহলে বিউট। কার্বন। বিউট। তাহলে কি দিবা? বিউট, ঠিক আছে? হুম। তারপরে দিবা হচ্ছে বিউট। তারপরে দিলাম বিউট। তারপরে কি দিবা বলো? তারপর তারপরে স্যার কি ওই যে হবে? ডাবল কত বন্ড। ইন? প্রাইমারি সাফিক্স, তার মানে কত? 3 ইন, 3 ইন, ইন। 3 ইন, তারপরে ফাংশনাল গ্রুপ। ফাংশনাল গ্রুপ। তারপরে ফাংশনাল গ্রুপ কততে বলো? 1 এল, এল, এল। ওয়ান এটা ওয়াল। হচ্ছে কার্যকরীমূলক হলে এল হয়। জি স্যার। এটা কার্যকরীমূলক হলে এল হয়। শাখা হিসেবে বসলে অক্সো বসতে পারে, অথবা কি ফরমাইল, ঠিক আছে? অক্সো বসবে যদি মেইন শাখায় থাকে, আর ফরমাইল বসবে যদি হচ্ছে মেইন শাখার বাইরে থাকে, ঠিক আছে? এখন এখানে ভাওয়েল কনসোনেন্ট রুলগুলো অ্যাপ্লাই করবা।
দেখবা যে কোনো ই উঠে যায় কিনা। তাহলে এটা হবে 3 ইথাইল বিউট 3, এখানে এখানে উঠবে না বা যোগ হবে না, ঠিক আছে, এই ইটা উঠে যাবে, এখানকার একটা ই উঠে চলে যাবে, এই যে এইটা উঠে চলে যাবে, ঠিক আছে, 1L। ঠিক আছে, বুঝলা? বুঝতে পারছো? এটা কিন্তু ভুল। বলো ঠিক আছে কিনা? জি স্যার। জি ঠিক আছে। হুম, জি স্যার। তো পারা যাচ্ছে এগুলো নাকি? জি স্যার, প্র্যাকটিস করলে ক্লিয়ার হবো। হ্যাঁ স্যার, একটু মানে পারমু, কিন্তু স্যার একটু ইয়ে হচ্ছে হ্যাঁ, কি। প্র্যাকটিস কোন দিন করবে তাহলে? এসএসসির পরে? আজকে করবো স্যার, আজকে করে দিয়েছেন কি নিকে স্যার? আজকে সকালবেলা পড়াইলাম এগুলো, সারাদিন তুমি কি করছো? কলেজে তোমাকে বলা আসছিলাম। হলো না যে আবার ক্লাস নিব? জি স্যার। তোমার উচিত ছিল যে এই ক্লাসের আগে যেগুলো দেখাইছি সেগুলো আগে প্র্যাকটিস করা। কি করলাম স্যার, কলেজে তো আসলাম 2টা পর্যন্ত কলেজে। তারপরে 3 ঘন্টা। তারপরে স্যার আইসা আবার ওই যে ইংলিশ প্রাইভেট থেকে আইসা বিকালে আহ, মারাত্মক সিরিয়াল, তাহলে তো ভুলে এলো কটা। থাক। নামাজ নামাজ টামাজ পড়ে তারপরে পরে বসেছিলাম, তারপরে আপনি স্যার এই যে মেসেজ দিলেন। আহ, দেখো তো আমি যেটা মেইন শিকল দিলাম এই যৌগটাতে, এটা ঠিক আছে? কোনটা এটা দেয়া যাবে? এখানে 2 রকম দিতে পারো কিন্তু তুমি, কোনটা হবে বলো তো? আমি মেইন শিকল আমি 2টা দিলে এখানে সেম কার্বন পাবো, তাহলে কোনটা দিলে ভালো হবে বলো? দেখি তো, আমরা 2টা দেই, 2টাই দিয়ে দেখাই, আমি তোমাদের 2টাই দিয়ে দেখাইতেছি। রেসপন্স করতেছে না, যাই হোক। আসি তো স্যার, চিন্তা করবেন হুম, না স্যার, আসি তো। তোমাদের মুশফিক, সে হচ্ছে কি জানি বললো। ওর স্যার আর কি বলো ই বলো করতেছে বলো, না। দেখো তো কোনটা হবে, কোনটা মেইন শিকল হবে বলো? আমি আমি তোমাদের দেখাইতেছি, এইটা হবে নাকি নাকি এইটা দেয়া যাবে বলো তো? কোনটা নিবা? এখানেও 6 কার্বন থাকবে, একটা নিলে এসে স্যার। এখানেও না পাঁচ না, একটা নিলে কার্বন এসে এক না, দুই নিলে তিন এসে না চার স্যার, পাঁচ উপরটা নেওয়া লাগবো। এখানেও 5 কার্বন, আর এখানেও কত কার্বন বলো তো? পাঁচ পাঁচ কার্বন। কার্বন। তাহলে কি যে কোনো একটা নিলেই হবে না একটা না নিতে স্যার, হবে বলো? উপরেরটা, উপরেরটা নিতে হবে, কারণ ওটাতে কেন? শাখা আছে বেশি, শাখা এই আছে যে বেশি। এখানে শাখা আছে বেশি, তাই না? তার মানে এটাই নিব, এটা সঠিক। এটা হুম। কি ভুল? ঠিক আছে, ওটা ভুল। এখন এটা যে নিবা নাম্বারিং কেমনে করবা, কোন দিক থেকে বলো তো? নাম্বারিং, হুম, এটা স্যার মনে হয় এক এটা ই ওয়ান দিদি। হবে না এটা ওয়ান হবে বলো তো? স্যার এই সাইডেরটা যেটা এখন লিখলেন ওটা বানাবো, এদিক দিয়ে লাল না শাখা। কালার? কালাকো। লাল, লালটা। লাল লালটা হবো, কেন কেন? কারণ স্যার শাখা এদিক দিয়ে আছে। শাখা কাছে, তাই না? ঠিক আছে তো তাইলে, জি স্যার। ঠিক আছে, তাহলে নাম্বারিং করলাম। তাহলে এটা 1 নাম্বার, 2, 3, 4, 5, ঠিক আছে। এখন নাম করবা, এখানে ব্রাঞ্চ কয়টা আছে? দুইটা। ব্রাঞ্চ 2টা দেখেই তো আমি এটা উপরেরটা নিছি, ঠিক আছে। হুম। 5 কার্বন, এটা তো ঠিক আছে, ব্রাঞ্চ 2টা দেখে উপরেরটা সঠিক। আর এখানে ব্রাঞ্চ মাত্র ছিল কয়টা? একটা, সেজন্য এটা ভুল। তা হুম। এখানে 2টা ব্রাঞ্চ, একটার নাম হচ্ছে ইথাইল, একটার নাম হচ্ছে মিথাইল। তাহলে আমরা তো ওয়ার্ড রুটের আগে হচ্ছে ব্রাঞ্চ লিখবো, তো কোন ব্রাঞ্চটা আগে লিখবো? ইথাইল আগে লিখবো না মিথাইল আগে লিখবো বলো তো? ইথাইল, কারণ অ্যালফাবেটিক রুল পূর্ব জায়গায়। হ্যাঁ, তার মানে শুরুতে লিখবা 3 ইথাইল। কেন? কারণ ইথাইলের ই আর ই। মিথাইলের এম, তাহলে ইটা আগে না? ই হুম। আর এম এর ভেতরে ইটা আগে না, সেজন্য ইথাইল আগে, মিথাইল পরে, ঠিক আছে। আচ্ছা, তারপরে 3 ইথাইলের পরে তারপরে নিতে হবে মিথাইল। কত মিথাইল বলো তো? 2 মিথাইল। টু মিথাইল। 3 ইথাইল, 2 মিথাইল, ঠিক আছে।
ইথাইল 2 মিথাইল 3 ইথাইল 2 মিথাইল তারপরে কয় কার্বন 1 2 3 4 5 1 2 এন 3 4 5 তাহলে হেক্স এন্ড তাহলে স্যার এটা হেক্স পাঁচটা না স্যার পেন্ট হ্যাঁ তাহলে পেন্ট তাহলে এটা দিবা পেন্ট আর পেন্টের পরে কি দিবা পেন্টের পরে কি দিবা বলো এই যৌগ কি প্রাইমারি সাফিক্স কি নাই প্রাইমারি সাফিক্স কি বলো অ্যালকেন তার মানে এন জি স্যার 3 ইথাইল 2 মিথাইল পেন্টেন ঠিক আছে বোঝা হুম গেছে কাহিনী জি স্যার বুঝতে পারছো পারবা না এটা পারবো স্যার তারপর আবার CH3 CH2 CH CH3 স্যার তারপর আবার হ্যাঁ বলো এর আগেটা যে করাইলেন হুম ওটা স্যার অ্যালফাবেটিক রুল ওটা পড়বো না ওই যে অ্যালফাবেটিক নাম রুল নামকরণে কারণ যে ইথাইলের এল আর মিথাইলের এম সংখ্যার আগে পরে তাহলে স্যার এ বসবো না ব্রাঞ্চে অ্যালফাবেটিক রুল অ্যাপ্লাই না করলেও চলবে ঠিক আছে যদি ব্রাঞ্চে দেখো ঠিক ব্রাঞ্চে আছে অ্যালফাবেটিক রুলসটা অ্যাপ্লাই না করলেই ভালো ঠিক আছে দেখো তো এটার নাম কি হবে বলো এটার হচ্ছে ব্রাঞ্চ কোনটা মেইন শিকল কোনটা বলো তো এটার মেইন শিকল কোনটা এটা না এটার মেইন শিকল এটা হবে না আগেরটাই দিছি জি এটা স্যার জি স্যার শুধু একটা কার্বন বেশি করে দিছি তাহলে আমার নাম্বারিংটা বলো যে কোনটা নাম্বারিং হবে এখানে খাতায় লিখো খাতায় স্যার লিখে আমাকে বলো খাতায় লিখে আমাকে বলো যে বাম দিক থেকে নাম্বারিং না ডান দিক থেকে বলো তোমার বাম ডান এটা বাম দিক এটা ডান দিক বলো কোন দিক থেকে নাম্বারিংটা হবে বাম দিক থেকে বাম দিক থেকে বলো স্যার অন্তরা বলো ও খালি ভুল দেয় দিক থেকেই তো স্যার 3-এ পড়ে। কোন দিক থেকে দুই দিক থেকেই তিনে পরে দুই দিক থেকেই তিনে পড়ে ব্রাঞ্চ তাহলে স্যার তাহলে তাহলে কি ডান দিক দেখবা থেকে বলো স্যার ডান তাহলে কি দেখবা তাইলে বলো অ্যালফাবেটিক রুল লিখবো অ্যালফাবেটিক অর্ডার দেখবা কোন দিক থেকে অ্যালফাবেটিক অর্ডার আগে পড়ে ডান দিক থেকে এদিক থেকে আগে পড়ে এম তাহলে মিথাইল ই আর এদিক থেকে আগে পড়ে কি বলো ই এদিক থেকে আগে পড়ে হচ্ছে ই তার মানে অবশ্যই অবশ্যই এদিক থেকে নিবা ঠিক আছে স্যার যোগে যোগে করে অবশ্যই ফেলতেছি স্যার ওয়ান ভুল করে 2 3 4 5 6 ঠিক আছে ঠিক আছে এটার ভেজালটা হয়েছিল আমি যদি এদিক থেকে চিন্তা করতাম যে কোন দিক থেকে ব্রাঞ্চ আগে এদিক থেকেও দেখি 3 নম্বরে ব্রাঞ্চ এদিক থেকেও দেখি 3 নম্বরে ব্রাঞ্চ তো তোমাকে বলছি না যখন দেখবা যে সেম হয়ে গেল তখন তুমি ব্রাঞ্চের হিসাব বাদ দিয়ে পরেরটাতে যাবা তা পরেরটাতে কি আছে প্রথম তো ফাংশনাল গ্রুপ তারপর ডাবল বন্ড ট্রিপল বন্ড তারপর ব্রাঞ্চ তারপরে কি আছে বলো অ্যালফাবেটিক অর্ডার ঠিক আছে লাস্টে অ্যালফাবেটিক অর্ডারে গিয়ে দেখলাম যে ই আগে না এম আগে আগে সেজন্য দিক থেকে নাম্বারিং এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কনসেপ্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে তাহলে নাম কি হবে বলো অন্তরা 3 মিথাইল 3 4 মিথাইল 3 ইথাইল ফোর 4 মিথাইল তারপর হেক্স 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 এন তারপর এন হেক্সেন ঠিক আছে 3 ইথাইল 4 মিথাইল হেক্সেন ঠিক আছে ঠিক আছে ক্লিয়ার জি স্যার
দেখি তোমরা কি করো এবার। কে অ্যান্সার দিবা? এবার কে অ্যান্সার দিবা বলো? দিন স্যার ডাক দে। তুমি তো খালি ভুল দাও, উল্টা পাল্টা ভুল দাও থেকে খালি। ভুল থেকে শিক্ষা স্যার। এই মেরে তো মাথা ঘুরছে আমার তোমার ভুল অ্যান্সার শুনে। দেখে যদি পারে স্যার আমি শিখাবেন কারে? হ্যাঁ, সবাই যদি পারে আমি শিখাবেন কারে? তো দেওয়া ভুলই দেওয়া তাহলে। এটা আসলে তো এটা মেইন বুঝি। শিকল তাই না? নাম্বারিংটা কোন দিক থেকে হবে বলো? বাম না ডান? মনে হয় ডান থেকে, ডান থেকে। আর গুলো তো মনে হয় খাওয়া দাওয়া লাগছে নাকি, ঘুমিয়ে আসলো হ্যাঁ, কি না? খুব খাইতেছে স্যার। সকালবেলা ফির কলেজ আছে ভ্যান। হ্যাঁ। সাদিয়া একটা লোক, সে প্রথম দিনই জয়েন করছে। আর মুশফিক 20 দিন 25 দিন ক্লাস করে সে এখন পর্যন্ত জয়েন করতে পারলো। পুরো হাত দিয়ে শিখালাম স্যার, বুঝছেন কি স্যার? তুমি তাহলে অ্যান্সার দিবে না? দিমু স্যার। তো তোমাক আমি তো গল্প করছি তুকে তোমাকে অ্যান্সার শোনার জন্য। এই থেকে চলে স্যার, বাম দিক থেকে নাকি ডান দিক থেকে ব্রোমিন? তুমি এটা কি কও, বাম দিক থেকে না ডান দিক থেকে দুটাই করছো তাহলে? আছেই দূরে। বাম দিক থেকে বলো স্যার, নাকি এদিক থেকে অন্তরা বলো, অন্তরা। ব্রোমি ক্লোরো আছে, ব্রোমো ব্রোমো কি হবে নাকি? আর ডান দিক থেকে হবো না? ডান দিক থেকে হবে। আফিয়া বলো, মনে হচ্ছে আফিয়া আফিয়া। স্যার বেকার স্যার বলছেন ভাই। বাম দিক থেকে হবো। বাম দিক ধান থেকে। দে। এ হে কোনটা নিব রে ভাই? তোমরা বাম দিকে একজন স্যার। আরেকজন বলো, আর ইয়ে বলো, মশিউর বলো কোনটা। ডান জিতে যাচ্ছে কিন্তু। হ্যাঁ, বিরমর কি আগে? তেলপন্থী। বিরমর বি আগে, আর কলরর সি পরে। এই যে হয়ে গেছে, আর দরকার নাই, আর প্রয়োজন নাই। দেখো এখানে দেখো, স্যার এই যে বাম দিক থেকে গেলেও আমার 2 নম্বরের শিকল পড়ে, আর ডান দিক থেকে আসলেও আমার 2 নম্বরে কি পড়তেছে বলো তো? শিকল, তাই না? তার মানে শিকল না, ব্রাঞ্চ। 2 নম্বর হচ্ছে ব্রাঞ্চ। তা ব্রাঞ্চ দিয়ে হবে না, আমরা কিন্তু জানি যে ব্রাঞ্চ যে দিক থেকে আগে পড়ে সেটা হচ্ছে সেদিক থেকে নাম্বারিং করতে হয়। তা ব্রাঞ্চ দুই দিক থেকে সেম হলে তারপরে আমি দেখবো ব্রাঞ্চের কাহিনী বাদ দিয়ে যে কোন দিক থেকে অ্যালফাবেটিক অর্ডারটা আগে পড়ে, ঠিক আছে? কোন দিক থেকে অ্যালফাবেটিকটা আগে পড়ে। তা দেখো তো কোন দিক থেকে অ্যালফাবেটিকটা আগে পড়তেছে। এই দিক থেকে যদি যাই সেক্ষেত্রে শুরুতে পড়তেছে বি, আর এই দিক থেকে আসলে শুরুতে পড়তেছে সি। তার মানে আমার বিটা আগে, তার মানে এই দিক থেকে নাম্বারিংটা হবে 1 2 3 4। কারো কারো আবার এই কনফিউশন হচ্ছে যে সি ব্যান কত দূর, বি ব্যান কত দূর। যাই হোক, ওটা ইয়াফিয়া। মনে হচ্ছে স্যার। স্যার ব্রোমিন, হুম, ব্রোমিন হুম। দেওয়ার আগে করে নিতে স্যার, তার নিকে সাইডে এ বইলো। মনে করছি ওটা ও না। তো তোমাকে তো খালি সেম জিনিসই দেওয়া লাগবে তাহলে, প্রত্যেকবারই একই জিনিস দিবো? না স্যার, তার নিকে ঝামেলা হলো কিন্তু ব্রোমিন তো কোনো সময় করি নাই। মনে করছি ওটা নাই, ওটা হিসাবের বাইরে, তার নিকে বাইরে রেখে করছি। আহ, আফিয়া, বুঝতে পারছো? জি স্যার। আফিয়া আফিয়া, তাহলে নাম কি হবে বলো? হ্যাঁ স্যার, সমস্যা নেই, আমি ওটা খেয়াল করছিলাম না লেখা। আচ্ছা, নাম বলো তাইলে। এটার নাম কি হবে বলো? ব্রোমো আগে দিবা না কলোরো আগে দিবা বলো? ব্রোমো। তাহলে টু ব্রোমো, তারপর 3 3 ক্লোরো। ক্লোরো,
তারপর বিউট 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 এন এন বিউট এন বিউটেন, হুম ঠিক আছে, এটাই নাম। পারবা? যদি এরকম টাইপের আসে, এটা আর আগেরটা কিন্তু সেম, জি স্যার। এইটা কিন্তু সেম, ঠিক আছে। দুইটা প্রাইস প্রায় সেম না, পুরোটাই সেম, তাই না? একদম ফুললি সেম, ফুললি পুরোটাই, একটুও ডিফারেন্স নাই। পারবা এরকম আসলে? এবার একটা দে, এবার কে বলবে? এবার ফারজানা রিয়া বলবে। রিয়া কি আছে নাকি? রিয়া না থাকলে হচ্ছে আসল বলবে, নাকি দুই বন্ধু আবার গেছে স্যার চ্যাটিং? খাইতেছে, খাইতেছে স্যার। আসিফ, বাবা আচ্ছা, আমি আর করছি আবার দুইজনে মিলে ফির আবার মেসেঞ্জার চ্যাটই করতেছে নাকি? লামিয়া খাইতেছে স্যার। এই টাইমে খায় কেউ? তারপরে সিএল, তারপরে ও CH3, এ আরে স্যার মাহিয়া নাই। মাই থাকবে না, এনে তো খুবই CH3, ক্যারাবেন ভাই নাই। তাহলে লামিয়া বোঝা যায়। হ্যাঁ স্যার তাহলে এখানে একটা মেইন শাখা আছে, সেটা তো এটা অবশ্যই, মেইন শাখাটা তো এটা, তাই না? হুম আর সবগুলোই ব্রাঞ্চ, এখানে যতগুলো দেখতেছো সবগুলোই ব্রাঞ্চ, একটা দুইটা তিনটা চারটা, তাই না? চারটা ব্রাঞ্চ। এখন কথা হচ্ছে যে এনে নাম্বারিং এর বিষয়টা হচ্ছে আগে, যে কোন দিক থেকে নাম্বারিংটা করবা। এটা একটা এটা একটা কঠিন না, সহজেই। তা এখানে কোন দিক থেকে নাম্বারিংটা করবা সেটা একটু দেখো। এটা একটু কমপ্লেক্স মনে হতে পারে, দেখো, চিন্তা করো একটু। স্যার বাম দিক থেকে করবো। স্যার যে এখানে এনো তো, চা- এনো তো নিত্র। চার- এখানে চারটা শাখা আছে না? চারটাই তো শাখা, তাই না? জি চারটা শাখার ভিতরে তুমি সব সব থেকে আগে কে আছে সেটা বলো তো। স্যার ঠিক আছে স্যার। এই যে তোমা- ই, এই তোমাকে যে একটা কথা বলি, তোমাকে একটা কথা বলি, তুমি যদি হচ্ছে এই বাম দিক থেকে যাও, ইথাইল আছে। বাম দিক থেকে ইথাইল গেলে কত নাম্বারের শাখা পড়তেছে? কত নাম্বারের শাখা পড়তেছে? 2 নম্বরে। 2 নাম্বারে। আর তুমি যদি ডান দিক থেকে আসো, তুমি যদি ডান দিক থেকে আসো তাহলে কত নাম্বারের শাখা পড়তেছে? 2 নম্বরে। এই 2 নাম্বারই পড়তেছে না, হুম। তাই না? জি। তার মানে শাখা দিয়ে তুমি এটা করতে পারবা? আচ্ছা তাহলে অ্যালফাবেটিক এর আগে দিলে স্যার, অ্যালফাবেটিক দিলে ওই হ্যাঁ। ইথাইল আগে আগে পড়ে। ইথাইল না মিথাইল? ইথাইল। আহ, ইথাইল কই? এনে মিথাইল। আবার ইথাইল, ইথাইল নেই স্যার, ধরু মিথাইল। মিথাইল। শোনো, ফ্লোরো। যেহেতু আমার কি হয়ে গেছে এখানে, একই পজিশনে একই পজিশনে কাজ হয়ে গেছে, তাই না? তার মানে আমি অ্যালফাবেটিক অর্ডার বাদ, কি বলে, ব্রাঞ্চের হিসাব বাদ, অ্যালফাবেটিক অর্ডারে যাও। তাই এখানে শাখা কয়টা আছে? এটা নাইট্রো, নাইট্রোর এন, এটা আছে ক্লোরিন, ক্লোরিনের সি, একটা আছে OCH3, এটার নাম কি লামিয়া? এই যে নিচেরটার নাম স্যার এটার নাম কি? এটা মিথক্সি। মিথক্সি। তাহলে এর আছে শুরুতে এম, তাই না? হুম, শুরুতে আছে এম, আর আরেকটা আছে তো CH3, এটার নাম কি? মিথাইল। এটার নাম মিথাইল, তাই না? তা এইগুলোর ভিতরে দেখো তো কে সব থেকে আগে, সি কে সব থেকে ক্লোরিন আগে? মানে যে ক্লোরো, তাই না? হুম, সব থেকে আগে হচ্ছে ক্লোরো। তাই ক্লোরো কোন দিক থেকে আগে পড়ে দেখো, কোন দিক থেকে ক্লোরিন আগে পড়ে বলো? বাম দিক থেকে ক্লোরিন। বাম দিক থেকে, তাই না? দেখো, বা এই দিক থেকে গেলে 1 2
3 4 5 6 কত আবিব নম্বরে মিউট পড়ছে? করো, 3 নম্বর। আবিব মিউট করো। মিট করো কয় নম্বরে পড়ছে বলো? 3 নম্বরে না ক্লোরিন? 3-এ পড়ছে, 3-এ। আর এদিক থেকে আসলে কত পড়তো? 1 2 3 4, ঠিক আছে? তার মানে আমি কোন দিক থেকে নিব? এই দিক থেকে নিব, ঠিক আছে? এই দিক থেকে নিব, ঠিক আছে? ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। বুঝতে পারছো? এইবার হবে কাহিনী। লামিয়া আসল সারা নাম এখন দেখো, এটার নাম বলো। শুরুতে ব্রাঞ্চ আছে 4টে, কারে আগে দিবা বলো? রে মানে যে ক্লোরো। তাহলে 3 ক্লোরো, দেখি এবার কে পারে। 3 ক্লোরো, তারপরে বলো, তারপরে কারে দিবা? তারপর স্যার টু তারপরে নাইট্রো, হ্যাঁ, 2 নাইট্রো। নাইট্রো কেমনে আগে যায়? এ তুমি এ তুমি তুমি অ্যান্সার দে না, তুমি অ্যান্সার দে না, ও দেখ নিচ আগে দে স্যার এম কোনটা? আছে। কোনটা দিবা। ও চোখ ও দিয়ে স্যার এম আগে না? এটারও তো এম আগে, হুম তাহলে কোনটা দিব? এটা না এটা? স্যার মিথাইলই দেন। কি কয়? তুমি এরকম করে করলে হবে নাকি? হুম, কোনটা দুইটারই দিব? তো স্যার। হ্যাঁ, তাহলে দিব কোনটা? কোনটা আগে? হুম, আফিয়া, কোনটা দিবা? স্যার বুঝতেছি না তো, দুইটার মধ্যেই তো এম আগে। শোনো, শোনো, এখানে কি করবে আমি তোমাকে বলি, ভালো করে দেখবা। যে এম 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 আর এম সমান নাকি? তাহলে এম কে চিন্তা করবা না, যেটাই সমান হবে সেটা কি চিন্তা করবা না, তারপরেরটা যাবা, ঠিক আছে? আমার কথা কি বুঝতে পারছো? তাহলে এই এম দিয়ে এনে চিন্তা করে লাভ নাই, এম বাদ, তারপরের দাঁত যাবা, দেখবা যা এনে যদি এরকম থাকতো যে এনে আই আছে, এনে ই আছে, তাহলে ই আগে আগে না আই আগে বলো তো? ই আগে না আই আগে? তখন সেই ক্ষেত্রে ধরো সে মনে করো এখানে আই আছে, আই ধরো আর কি, ধরো, আর এখানে ই আছে, তাহলে পরেরটাতে গিয়ে কে আগে থাকলো বলো তো? আফিয়া, আফিয়া, পরেরটাতে কে আগায় থাকতো তাহলে? তাহলে মনে করো এরকম এম আই, ধরো এরকম কিছু একটা, তারপরে এটা আছে এম ই, মিথাইল, ঠিক আছে? তা আমি তো এম দিয়ে চিন্তা করলে হচ্ছে না, কারণ দুইজনেরই এম আগে। তারপরে টাতে যাব, আই এ যাব, এখানে ই তে যাব, কে আগে? আই আগে না ই আগে বলো? ই আগে। তাহলে এটা হবে, এটা আগে লিখবা, ঠিক আছে? এটাই আগে এখানে লিখবা। তা এখানে আমি দেখি পরেরটাতেও কি মিল, তার মানে এটা দিয়েও চিন্তা করলে হবে না, বুঝতে পারছো? আফিয়া, জি স্যার। তারপরে আবার টি তে গিয়েও সেম, হ্যাঁ। দেখছো কাহিনী? এইচও মিথক সেম, দিয়ে তাই না? হবো আগে, তাও মিথক এই দিয়ে যে হবো। এই যে ওটা কি বলতো? আর এখানে ওয়াই, এবার দুইটা মিল, ওই অমিল, বলো ও আগে না ওয়াই আগে বলো? ও আগে। ও। তার মানে মিথক যে আগে, বোঝা গেছে? বুঝতে পারছো আসল? লামিয়া আসল, বুঝলা কিছু? যে বুঝছি স্যার। তারপরে এই যে এম আগে না এন আগে, ওই যে আবিরের মতো শুরুতে আগে সব ঝামেলা বাদ দিয়ে সে বলছে নাইট্রো। স্যার আমি মনে করছি এন আগে, এম এর আগে এন, এম এন। ঠিক আছে স্যার, ঠিক আছে। তাহলে এবার মিথাইল, তুমি তাহলে ঠিক ছিল, তোমারটা তাহলে ঠিকই ছিল। ও, তাহলে 5 এই মিথাইল, এই কবে বেশি পড়ছি যেটা মনে থাকে স্যার। তারপরে 2 নাইট্রো, 2 নাইট্রো, বিশাল বড় শাখা এবার, ঠিক আছে? তারপরে কি বলো? এটা তো আমি করলাম পুরাটা, তাহলে ও কি করলো? কেরা? এটা করার কথা ছিল তো। আসলে হ্যাঁ, ওই যে তাই না? মিথাইল দিবার কে লাগে, দিলেন না তুমি। ওটা দেওয়া যাবে, দিলে বললে হলো। তাহলে নাইটের পরে কি দিবা? মেইন শাখা কত? 1 2 3 4 5 6, 6 এক্স কার্বন হলে হেক্স, 6 কার্বন হলে হেক্স, এন। তারপরে এটা একটা যৌগ হেক্সেন, হেক্সেন। কে কে বোঝো নাই বলো? এখনো কে কে বোঝো নাই বলো?
এত বড় যৌগ, বুঝছো? হুম। বোঝা যায় ক্লাসে, অনলাইনে? বোঝা স্যার একশো। এলা বোর্ডে লিখতে তো কালকে 1 ঘন্টা গেল নি। স্যার বোঝা তোমরা যায়। তো তোমরা তো বুঝতেছো না, তোমরা তো আমার কথা শুনতেছো না। আমি শুনি স্যার, আমার কওয়া তারপর হয় না। মিস দিছে, এই যে ঘাট তেরামি করে মিস দিছে সে। কেরা? এই যে মাহি। তোমাদের একটা বিষয় এখন একটু বলি, ঠিক আছে? এটা খুব ভালো করে শুনবা, কালকে আমি ক্লাসে আবার বলবো, সমস্যা নাই। কালকে ক্লাসে আমি আরেকবার বলবো এটা, ঠিক আছে? মনে করো এরকম একটা যৌগ, কালকে আমি এরকম অনেকগুলো দেখাবো, সমস্যা নাই ইনশাআল্লাহ। সিএস, তারপরে দেয়া আছে ওএস, একটু একটু ভালো করে দেখবা, ঠিক আছে? এটা ভালো করে শিখতে হবে। CH3, এখানে দিলাম হচ্ছে 3, ঠিক আছে? তারপর হচ্ছে CH3, ঠিক আছে? দেখো তো, এইটার নামকরণ করতে হবে, ঠিক আছে? তা এইটা কিন্তু আমার এইগুলোর মতো সুন্দর করে দেওয়া নাই, তাই না? এই যে এইগুলো হাত দেখে দেখে যে দিলাম, তাই না? এরকম সুন্দর করে দেওয়া এটা, বলো তো? না স্যার। একটু কিন্তু ওইরকম সুন্দর নাই, তাই না? কিন্তু আমার পরীক্ষাতে মেইনলি এরকমই দেওয়া থাকবে বেশি। তা এগুলো হুম। লেখার জন্য তোমাকে কিছু কাজ করতে হবে, তোমাকে কিছু কাজ করতে হবে। সেটা হচ্ছে কার্বনের হাত কয়টা বলো তো? 1 2 3 4টা। কোথায় দেখ, কার্বনের হাত 4টা। অলওয়েজ কার্বনের হাত কয়টা বলো তো? 4টা। কার্বনের হাত হবে হচ্ছে 4টা, ঠিক আছে? কার্বনের হাত 4টা, ঠিক আছে? তো শুরুতে এখানে তুমি যে কাজ করবা, এটা দেখবা। যদি কখনো কার্বনের সাথে এরকম থাকে, এটাই আজকে তোমাদের, এটাই শিখে শেষ। যদি কার্বনের সাথে ব্র্যাকেট দিয়ে কেউ একজন থাকে, ঠিক আছে? কেউ একজন থাকে, মনে করো পি আছে, পি, কার্বনের সাথে ব্র্যাকেট দিয়ে কি আছে? পি আছে, এরকম দুইটা, মনে করো দুইটা পি আছে, তাহলে এটাকে এরকম লিখতে হয়। এটা মানে বোঝায় কার্বনের স্যার সাথেই। নেট সমস্যা। নেটের সমস্যা হচ্ছে? হুম। কি বোঝা হয়েছে? যায়? স্যার এটা আর মানে 15 মিনিট বোঝাচ্ছে, আছে ক্লাসের। আরে 5 মিনিটে শেষ করে দিব। এটা মানে বোঝাচ্ছে কার্বনের সাথেই, এটা মানে বোঝাচ্ছে কার্বনের সাথেই পি, ঠিক আছে? এটা মানে বুঝবা হুম। কার্বনের সাথেই, কার্বনের সাথেই কি আছে বলতো? পি আছে, ঠিক আছে? তার মানে কেমন হবে? এরকম হবে, কার্বন একটা পি আরেকটা পি, ঠিক আছে? এমনি লিখতে হবে এটা। এই পাশে তো হাত থাকবেই, এই পাশে তো হাত থাকবেই। আমার কথা কি বুঝতে পারছো নাকি? হুম। ধরো এরকম আছে, ঠিক আছে? মনে করো সে মনে করো এরকম আছে, সিএইচ CH3, এনে আছে দুইটা, আর এই পাশে আছে হচ্ছে একটা সি, এই পাশে আছে মনে করো হাত আছে, ঠিক আছে? তারপর মনে করো এই হুম। পাশে আবার আবার মনে করো CH3 আছে, এই পাশেও CH3 আছে। তখন তুমি কি করবে বলো তো? এই CH3 তো লিখবাই, এই CH3 লিখবা, এই সিটা লিখবা, আর এর সাথে ব্র্যাকেট দিয়ে দুইটা CH3, তার মানে একটা CH3 দিলাম, পরে একটা নিচে। এই যে আরেকটা CH3 দিলাম, তাহলে দুইটা CH3 দেওয়া হইলো, তাই না? হুম। বাকি আরেকটা CH3 এই যে দিলাম। আমার কথা কি বোঝা গেছে যে আমি CH3 কিভাবে স্যার। কাজ করব? আমি এইভাবে কাজটা করব। কি বুঝলা বলো? আবার দেখো, যদি কখনো এমন থাকে, যদি কখনো এই টাইপ থাকে, এইটা যদি কখনো এমন থাকে যে সি, মানে এটা এরকম আছে, এরকম আছে, পি দিয়ে এরকম ব্র্যাকেট দেয়া আছে 4 বা 3, ঠিক আছে? তখন তোমাকে লিখতে হবে পি, 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 ঠিক আছে? যদি এমন থাকে,
যদি এমন থাকে, যদি এই টাইপ থাকে, ঠিক আছে, হুম এই টাইপটা থাকে, তাহলে এভাবে লিখতে হবে। যেমন আমি দেখাইতেছি, মনে করো এরকম আছে CH3, তারপরে ব্র্যাকেট দিয়ে CH2 দিয়ে দিছে 4, ঠিক আছে, CH3 নাকি? জি স্যার। এটা তুমি কেমনে লিখবা? CH3। এবার দেখো, এই ব্র্যাকেটের আশেপাশে কোনো সি নাই, ইয়ে, বাইরে কোনো সি নাই, এখানে দেখো সি ছিল, এই যে সি ছিল, এই যে, হুম তাই না? এখানে সি ছিল না? এই যে জি এখানে স্যার। এখানে 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 সি ছিল। আর এখানে কোনো সিটি আছে? এটা কিন্তু এই যে দেখো, এই যে এটার মতো হয়েছে, যে কোনো একটার বাইরে 3, তাই না? এই যে এর বাইরে 4, ঠিক আছে। তখন তাহলে কি করবা? এটাই 4 বার লিখবা, CS2, 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 CS3। আমি কি বুঝাতে পারলাম? অন্তরা, জি স্যার অন্তরা বলো তো। জি স্যার, আর বুঝতে পারছি। তাহলে এটা 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 এরকম দেখো তো, ভালো করে দেখো তো, CS3, ঠিক আছে। তারপরে এই যে এটা মতো হয়েছে, তাই না? এবারটা এটা মতো হয়েছে না? এই যে সি, এইচ, তার তার সাথে সির সাথে কি ব্র্যাকেট, সি বাহিরে, তারপরে ব্র্যাকেট, ঠিক আছে। তার মানে এটা কেমন হবে জানো? এটা হবে এরকম, সি হবে, সি হবে, সি হবে, একটা এইচ হবে, সির সাথে একটা এইচ, এটা তো আছে, এই যে সির সাথে এইচ টা আছে, আর সির সাথে আবার ওএইচটা, এই যে ওএইচটা, এবার এই সির সাথে দিলাম। এ বুঝতে পারছো? আসল আসল বুঝছি স্যার। বুঝছো? বুঝছো? হুম। জি বুঝছি। জি স্যার। তারপরে এইখানে দেখো, এখানে 3টা CH3 হবে না? CS2 হবে না এখানে? এই যে এখানে 3টা CS2 হবে না? সিএস শেষ থ্রি। CS2, এই মাঝখানে CS2, এটা এটা মনে করো 2, এটা 2, ঠিক আছে। তাহলে CS2 কয়টা দিবা? তিনটা। 3টা। কারণটা কি? কারণ উপরে এবার দেওয়া আছে বাইরে ব্র্যাকেটে বাইরে দেখো। বাইরে কোনো কি নাই, যে এটা মতো মিলছে, এটা মতো, তাই না? হুম সবগুলো মিলে ব্র্যাকেট দেয়া আছে এবার, এই যে এটা মতো মিলে গেছে, ঠিক আছে। হুম ঠিক আছে, তারপরে কি দিবা? লাস্টে আছে CH3। তাহলে এটার নাম কি হবে বলো? এটার নাম কি হবে? নাম্বারিং কোন দিক থেকে করবা? এই দিক থেকে বলদামি করা যাবে না। না স্যার। কার্বক্সিলিক অ্যাসিড কোন দিকে আগে? 1, 2, এই যে কার্বক্সিলিক অ্যাসিড, জি স্যার। কার্বক্সিলিক অ্যাসিড না, এটা হচ্ছে অ্যালকোহল। এটা তো এটাই এখানে তারপর ফাংশনাল গ্রুপ। জি আর স্যার। আর তো জি কেউ নাই। 3, 4, 5, 6। এখানে হাইড্রোজেনকে ফির আবার করো না, হাইড্রোজেন কিন্তু এই মেইন শাখার ভেতরেই আছে। এটা এরকম হুম না লিখে যে এমনি লিখবা, ঠিক আছে, ঠিক আছে। তাহলে নাম কি হবে বলো? কোনো ব্রাঞ্চ নাই, কোনো ব্রাঞ্চ নাই, নাম হবে হচ্ছে হেক্স, নাম হবে হচ্ছে হেক্স, তারপর হবে এন, হেক্সেন, তারপরে 2 টু নম্বরে আছে হচ্ছে অল, টু অল। 2 নম্বরে টু। এখনো কে কে বোঝো নাই বলো তো এই জিনিসটা? এখানে এক ভাওয়েল কনসোনেন্ট রুল হবে, ঠিক আছে। এখানে ভাওয়েল হুম কনসোনেন্ট রুল অ্যাপ্লাই করতে হবে। ই উঠে দেবো তাহলে। হ্যাঁ, এইটা উঠে যাবে। কে কে বোঝো নাই বলো? কে কে বোঝো নাই? বুঝতে পারছো? হুম। তাহলে সবাই কালকে আসো, আজকে এই পর্যন্তই, ঠিক আছে। আমাদের টাইম ফিক্স টাইম। হুম। কালকে আসো, বাকিটা আমরা দেখতেছি। এটা থেকে শুরু করবো, ঠিক আছে, এটা থেকে তুলে শুরু নি করবো। স্যার। তোলো, তুলে, ওই স্যার। তুলে না তখন লিপ না, যার হয়েছে তারা লিপ নিয়ে নাও। সাদিয়ার তো কথাবার্তা তো বললো না, ক্লাসে আছে কি নাই, যাই হোক।